এটা হচ্ছে একটা ট্রান্সফর্মার, যেটার মাধ্যমে হচ্ছে কোনো সরাসরি সংযোগ ছাড়াই ইলেকট্রনের প্রবাহ করে দেওয়া যায়। কিভাবে এটা ঘটে? এটা ঘটে হচ্ছে ইন্ডাকশনের মাধ্যমে। ইন্ডাকশন কি? ইন্ডাকশন হচ্ছে কোনো একটা কপারের তারের হচ্ছে দুই প্রান্তে যদি ইলেকট্রন ফ্লো করে দেওয়া হয়, তাহলে ওই কপারের তার থেকে ফোটন বের হয়ে যায়। ফোটনের চার্জ হচ্ছে নেগেটিভ। তো এই ফোটনটা বের হয়ে যেয়ে হচ্ছে আশেপাশে যত মেটাল আছে সেই মেটালের হচ্ছে ইলেকট্রনকে সরে দিতে চায়। সেই জন্য হচ্ছে পাশে যদি আরেকটা যদি কপারের তার থাকে, তাহলে ওই কপারের তারের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করে বা ইলেকট্রন প্রবাহ শুরু হয়ে যায়। এটা হচ্ছে ইন্ডাকশন। এখন পিওর সাইন ওয়েভ হচ্ছে ইন্ডাকশনের জন্য যখন ফোটন হচ্ছে আরেকটা কপারের ওয়্যারে হচ্ছে সারফেসে পড়ছে, তখন ওই জায়গায় যদি -220 ভোল্টসের হচ্ছে ইন্ডাকশন তৈরি হয়, তাহলে ওই ফোটন যে ইলেকট্রনকে বিকর্ষণ করতেছে, এই জন্য হচ্ছে সব ইলেকট্রন 0 ভোল্টের কাছে চলে যায়। 0 ভোল্ট কোথায় আছে? 0 ভোল্ট আছে হচ্ছে আর্থে, মানে গ্রাউন্ড। এটার জন্য যেটুকু সময় লাগলো, তারপরে গ্রাউন্ডের যে হচ্ছে মেটালের যেটা স্থাপন করে রাখা আছে, সেটা থেকে আবার ইলেকট্রন ব্যাক করে হচ্ছে ট্রান্সফরমারের কয়েলে চলে আসে। একবার ইলেকট্রন যায় গ্রাউন্ডে, আবার গ্রাউন্ড থেকে আবার ব্যাক করে আবার ট্রান্সফরমারে চলে আসে। একবার একদিক, তারপর আবার বিপরীত দিকে। এই জন্য হচ্ছে পিওর সাইন ওয়েভ হয়। এখন 50 হার্জ মানে হচ্ছে 1 সেকেন্ডে 50 বার অন হয়। এটার নাম হচ্ছে 50 হার্জ। তাহলে 1 সেকেন্ডে 50 বার যদি অন হয়, তাহলে অফও হয়েছে 50 বার। মানে 50 বার অন হয়ে কিছুক্ষণ চালু থাকছে, তারপর আবার অফ হয়েছে। তাহলে 50 বার অন হলে 50 বারই অফ হয়েছে। পিওর সাইন ওয়েভের ক্ষেত্রে আমরা যেটাকে হচ্ছে একটা কমপ্লিট ওয়েভ হিসাবে মানে ধরি, সেটা কিন্তু একটা কমপ্লিট ওয়েভ না, সেটা হচ্ছে দুইটা ওয়েভ।
তার মানে হচ্ছে একটা কপারের তারের কয়েলে যদি হচ্ছে 1 সেকেন্ডে 50 বার ইলেকট্রন ফ্লো করা হয়, 50 বার ইলেকট্রন ফ্লো করা হয়েছে, কিছুক্ষণ চালু থাকছে, তারপর আবার বন্ধ হয়ে গেছে, তাহলে সেটা হচ্ছে 50 হার্জ। কিন্তু ওই কয়েলের একটা প্রান্ত যদি নেওয়া হয় আর একটা যদি গ্রাউন্ডে নেওয়া হয়, তাহলে ওটা হয়ে যায় 100 হার্জ। কীভাবে 100 হার্জ হয়ে যায়? সেটা হচ্ছে ইলেকট্রন একবার হচ্ছে ট্রান্সফরমারের কয়েল থেকে গ্রাউন্ডে গেল, এটা একবার অন হলো, ট্রান্সফরমার একবার অন হওয়ার জন্য এটা ঘটলো। তারপরে ট্রান্সফরমার যখন অফ হয়ে গেছে, কয়েলের মধ্যে যখন ইলেকট্রন ফ্লো বন্ধ হয়ে গেছে, সেইটুকু সময়ে গ্রাউন্ড থেকে আবার ট্রান্সফরমারের ইলেকট্রন ব্যাক করছে। এই জন্যে হচ্ছে ওটা 50 হার্জ না, ওটা হচ্ছে 100 হার্জ। এই জন্যই পিওর সাইন ওয়েভ হয়। তাছাড়া পিওর সাইন ওয়েভ মানে তৈরি করা সম্ভব না গ্রাউন্ড ছাড়া। ট্রান্সফরমারের হচ্ছে দুইটা কয়েল থাকে, একটাতে হচ্ছে 220 ভোল্টের কয়েল, আর একটা হচ্ছে 9 ভোল্ট, 12 ভোল্ট অথবা 24 ভোল্ট, না 24 ভোল্টের কয়েল। তো হচ্ছে একটা কয়েলে যখন ইন্ডাকশন তৈরি করা হয়, তখন সেটা যায় হচ্ছে এই যে আয়রনের তৈরি এখানে প্লেট আছে অনেকগুলা, এই প্লেটের গায়ে ওই ইন্ডাকশনটা যায়, মানে ফোটন যে বের হচ্ছে কয়েল থেকে, বের হয়ে হচ্ছে এই আয়রনের তৈরি প্লেটের গায়ের উপর পড়তেছে, কিন্তু ইলেকট্রন ফ্লো করতে পারতেছে না, কারণ আয়রনের যে প্লেট আছে ওই প্লেট থেকে কিন্তু ইলেকট্রন ফ্লো করার কোনো সুযোগ নাই। সেজন্য ওই সবগুলো কোথায় চলে যাচ্ছে, আর একটা যে কয়েল আছে ওই কয়েলের গায়ে পড়তেছে, এই জন্য ওই কয়েলের মধ্যে ইলেকট্রন ফ্লো শুরু হয়ে যায়। ফোটনের চার্জ হচ্ছে নেগেটিভ, ইলেকট্রনের চার্জও নেগেটিভ। এই জন্য হচ্ছে সারফেসের উপর যখন অনেকগুলো ফোটন একসাথে পড়ে, তখন ইলেকট্রন সরে যায়, তখন ইলেকট্রনের প্রবাহ হয়, ইলেকট্রন ফ্লো করে।
এখন হচ্ছে পিওর সাইন ওয়েভ, মানে পিওর সাইন ওয়েভ তো তৈরি হচ্ছে গ্রাউন্ড নিলে, তাহলে পিওর সাইন ওয়েভের কেন প্রয়োজন পড়লো, কেন দরকার ছিল এটা দরকার ছিল হচ্ছে যখন হচ্ছে হাজার হাজার কিলোমিটার ডিস্টেন্সে হচ্ছে কারেন্ট ফ্লো করানোর দরকার থাকে, মানে তার দিয়ে তড়িৎ প্রবাহ সাপ্লাই দেওয়ার দরকার থাকে তখন হচ্ছে যদি ইলেকট্রন একটা তারের মধ্য দিয়ে সব সময় একই দিকে ফ্লো করতে থাকে তাহলে হচ্ছে টেম্পারেচার বেড়ে যায়, টেম্পারেচার তৈরি হয় হচ্ছে বেশি। সেই জন্য কী করা হয়েছে, একবার একদিকে ফ্লো করছে, তার পরের বার আবার বিপরীত দিকে ফ্লো করছে, এই জন্যে টেম্পারেচার জেনারেটই হচ্ছে না, মানে জেনারেট যেটা হচ্ছে সেটা খুবই কম টেম্পারেচার তৈরি হচ্ছে। এই জন্য হচ্ছে এই পিওর সাইন ওয়েভ নিতে হয়েছে, তাছাড়া কোথাও হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া যেত না। ট্রান্সফরমারের কয়েলে যখন হচ্ছে -220 ভোল্ট তৈরি হয়েছে, এটা একটা পটেনশিয়াল, -220 ভোল্ট, সেটা হচ্ছে পটেনশিয়াল, মানে হচ্ছে আচ্ছা এটা একটা পটেনশিয়াল। এখন ট্রান্সফরমার কয়েলে যখন -220 ভোল্ট তৈরি হয়েছে, তার মানে হচ্ছে এটা -220 ভোল্টস এই পটেনশিয়ালে ইলেকট্রনকে এর চেয়ে কম নেগেটিভ যেখানে চার্জ আছে সেখানে ফ্লো করে দিতে পারবে। এখন হচ্ছে গ্রাউন্ডে হচ্ছে 0 ভোল্টস, তাহলে গ্রাউন্ড হচ্ছে বেশি পজিটিভ আর ট্রান্সফরমারের কয়েল হচ্ছে বেশি নেগেটিভ, সেই জন্য ট্রান্সফরমারের কয়েল থেকে গ্রাউন্ডে ইলেকট্রন ফ্লো করছে। কত পটেনশিয়ালে ফ্লো করছে? -220 ভোল্টসে ফ্লো করছে, 220 ভোল্টস, কারণ -220 থেকে 0-তে যাওয়া হচ্ছে 220 ভোল্ট, 220 ভোল্ট। আবার মাটির ভিতরে যে হচ্ছে মেটালটা হচ্ছে রাখা হয়েছে, ওই মেটালটা তখন হয়ে যাচ্ছে হচ্ছে -220 ভোল্টস। ওখান থেকে আবার ইলেকট্রন ব্যাক করে আবার ট্রান্সফরমারের কয়েলে আসতেছে। কেন আসতেছে? কারণ ট্রান্সফরমারের কয়েল তখন হয়ে যাচ্ছে 0 ভোল্ট। ট্রান্সফরমারের কয়েল হচ্ছে মোর পজিটিভ, আর আর্থের ভিতরে যেটা রাখা আছে যে মেটাল, সেটা হচ্ছে মোর নেগেটিভ, এই জন্য। পঞ্চাশ হার্জ যখন বলা হয়েছে, তাহলে 50 হার্জ মানে হচ্ছে 1 সেকেন্ডে 50 বার অন হয়। অন হয়ে কিছুক্ষণ থাকে, তারপর অফ হয়, আবার কিছুক্ষণ থাকে, তারপর আবার অন হয়।
তাহলে এই ক্ষেত্রে অন হওয়ার যেইটুকু সময় অন থাকে সেই একই সময়ই অফ থাকে। তাহলে হচ্ছে মনে করি যে হচ্ছে 100 বার অন হলে তাহলে 1 সেকেন্ড, মানে যেইটুকু সময় অন থাকে সেইটুকু সময়ই অফ থাকে। তাহলে 100 বার অফ থাকার সময়ও যেটা 100 বার অন থাকার সময়ও একই। মানে অন থাকার সময় যোগ অফ থাকার সময় দুইটা মিলে হচ্ছে 1 সেকেন্ড, সর্বমোট 1 সেকেন্ড। তাহলে একবার অন অথবা একবার অফ থাকতেছে মানে কোন সামান্য সময়, সেটা হচ্ছে 1/100 মানে 0.01 সেকেন্ড। এই 0.01 সেকেন্ড সময় ধরে হচ্ছে ইলেকট্রন ফ্লো করে, মানে একবার ট্রান্সফরমার থেকে গ্রাউন্ডে আর একবার গ্রাউন্ড থেকে ট্রান্সফরমারে, একবার একদিকে তারপরের বার বিপরীত দিকে, এই জন্য পিওর সাইন ওয়েভ। এই জন্য 100 হার্জ, এমনিতে হচ্ছে 50 হার্জ থাকে, আর গ্রাউন্ড ব্যবহার করলে হয়ে যায় 100 হার্জ। যদি ট্রান্সফরমারের যে তার আছে, ট্রান্সফরমারের যে কয়েল আছে, কয়েলের তো দুইটা প্রান্ত আছে, দুইটা প্রান্ত যদি নেওয়া হয় তাহলে সেটা হবে 50 হার্জ। কিন্তু যদি গ্রাউন্ড ব্যবহার করা হয় তাহলে তখন সেটা হয়ে যাবে 100 হার্জ। এটা আমরা কম সাপ্লাই দিয়ে বেশি পাইলাম। কেন পাইলাম এটা আমি জানি না, এটা অন্য কোনো কারণ থাকতে পারে। তৈরি করা হয়েছে হচ্ছে 1 সেকেন্ডে 50 বার অন, কিন্তু পাচ্ছি আমরা কি 1 সেকেন্ডে 100 বার অন। তাহলে বাকি 50 বার অন কী জন্য হচ্ছে? গ্রাউন্ডের জন্য। গ্রাউন্ড এরকম কাজ কেন করতেছে? কারণ হচ্ছে ন্যাচারালি গ্রাউন্ড 0 ভোল্ট, নেচারের থেকে আসতেছে। নেচার কোথায় থেকে পাচ্ছে? সানলাইট থেকে পাচ্ছে, আরও যা কিছু আছে সব কিছু থেকেই পাচ্ছে।
এটাকে হচ্ছে একটা ওয়েভ ধরা হয়েছিল, কিন্তু এটা আসলে একটা ওয়েভ না, একটা ওয়েভ হচ্ছে এটার অর্ধেক। মানে এটা এরকম ওয়েভ আসছে এজন্য যে বিপরীত দিকে একবার ফ্লো করতেছে একদিকে, তারপর আবার ফ্লো করতেছে বিপরীত দিক থেকে আবার, এজন্য এরকম ওয়েভ আসছে। এরকম ওয়েভ আসে, আমি হচ্ছে জানি না এটা। 0.02 সেকেন্ড একটা ওয়েভের জন্য ধরা হয়েছিল, কিন্তু আসলে 0.02 সেকেন্ড না, 0.01 সেকেন্ড। যে সকল হচ্ছে ইলেকট্রন ফ্লো এর পিওর সাইন ওয়েভ আছে, সেই সকল ইলেকট্রন ফ্লো করতেছে যেই হচ্ছে ওয়্যারের মধ্য দিয়ে, সেই ওয়্যারের ওয়াট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা হচ্ছে শিখিয়ে দিব।
এই যে যেটা বললাম হচ্ছে যে 50 হার্জ যে ক্যালকুলেট করা হয়েছে, 50 হার্জ যে ধরা হয়েছে, এটা কেন ধরা হয়েছে? এটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে একদিকে ইলেকট্রন ফ্লো করতেছে কতবার, সেটার জন্য 50 হার্জ ধরা হয়েছে, কিন্তু আসলে 50 হার্জ না। যখন অফ থাকে তখন হচ্ছে গ্রাউন্ড থেকে আবার ইলেকট্রন ব্যাক করে, এই জন্যই 100 হার্জ ডাবল। এখন আরেকটা জিনিস বলে দিব, সেটা হচ্ছে যে কোন তারের জন্য, কোন তার হচ্ছে কপারের তার কত মিটার নিলে, কত কত লম্বা তার ব্যবহার করলে ওটাতে কত ভোল্টেজ অ্যাপ্লাই করা যাবে, সেটা ক্যালকুলেট করে শিখিয়ে দিব। তো এটা কমপ্লিট ওয়েভ না, এটার অর্ধেক যেটা, ওটা একটা কমপ্লিট ওয়েভ। এটা পিওর সাইন ওয়েভের এরকম দেখা যায়। আচ্ছা, হচ্ছে 1 অ্যাম্পিয়ার কোনটা? যদি 1 সেকেন্ডে 1 সেকেন্ডেই যদি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে 1 অ্যাম্পিয়ার। কিন্তু যদি 50 হার্জ হয়, তার মানে কি? তার মানে হচ্ছে 1 সেকেন্ডে 50 বার অন হয়েছে, কিছুক্ষণ সময় ইলেকট্রন ফ্লো করছে, আবার বন্ধ থাকছে, সেটা কিন্তু সম্পূর্ণ 1 সেকেন্ড না। কিন্তু পিওর সাইন ওয়েভের ক্ষেত্রে
যেটুকু সময় হচ্ছে বন্ধ ছিল ইলেকট্রনের প্রবাহ সেইটুকু সময় আবার ব্যাক করছে গ্রাউন্ড থেকে, আবার ইলেকট্রন ব্যাক করছে, তাহলে কিন্তু 1 সেকেন্ড সম্পূর্ণ সময়ই ইলেকট্রন ফ্লো করছে, 1 সেকেন্ডের সম্পূর্ণ সময়ই ইলেকট্রন ফ্লো করছে। সেই জন্য হচ্ছে সেটাকে স্ট্যান্ডার্ড যে ফর্মুলা আছে, পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট, এই ফর্মুলা দিয়েই হচ্ছে পাওয়ার ক্যালকুলেট করা যাবে। ওয়ান অ্যাম্পিয়ার সমান কি? 1 অ্যাম্পিয়ার সমান হচ্ছে 1 কুলম চার্জ যদি 1 সেকেন্ড ধরে ফ্লো করে তাহলে সেটা 1 অ্যাম্পিয়ার। এখানে 1 সেকেন্ড ধরেই ফ্লো করছে, কিন্তু একবার অর্ধেক 1 সেকেন্ডের অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় বিপরীত দিকে। সেই জন্য পাওয়ার ক্যালকুলেট করা হচ্ছে P ইকুয়াল টু VI, এই ফর্মুলা দিয়েই সঠিক। এখন হচ্ছে ইয়ে করব হচ্ছে কোন তারের হচ্ছে কত মিটার ব্যবহার করলে সেই তারের দুই প্রান্তে কি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা যাবে, তাহলে ওই তার পুড়ে যাবে না, মানে বার্ন হয়ে যাবে না। কত বড় তার লাগবে, কত লম্বা তার লাগবে, আর কত চিকন তার লাগবে সেটা বলবো। স্ট্যান্ডার্ড যতগুলো হচ্ছে কপার ওয়্যার আছে সবগুলোরই হচ্ছে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি একটা আছে, বৈশিষ্ট্য আছে। কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি মানে হচ্ছে সেফলি কি পরিমাণ কারেন্ট ওই তারের মধ্য দিয়ে ফ্লো করতে পারবে, হচ্ছে বার্ন হয়ে যাওয়া ছাড়াই, বার্ন হবে না, সেফলি ফ্লো করতে পারবে, সেটা হচ্ছে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য ওয়্যার। এটা হচ্ছে কপার ওয়্যারের ক্ষেত্রে, মানে সব ওয়্যারের ক্ষেত্রেই, কিন্তু কপার ওয়্যারের ক্ষেত্রে আমি বলতেছি হচ্ছে কপার ওয়্যারের ক্ষেত্রে। এই কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি যেটা আছে ওয়্যারের, সেই কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি যত, তার থেকে যদি বেশি কারেন্ট ফ্লো করে তাহলে হচ্ছে হিট জেনারেট হবে, আর তাছাড়া হিট জেনারেট হবে না, খুবই অল্প হিট জেনারেট হবে। SWG মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যার গজ, এটা হচ্ছে কপার ওয়্যারের ক্ষেত্রে আছে। SWG মানে স্ট্যান্ডার্ড ওয়্যার গজ। তো ওই SWG কপার ওয়্যারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি যদি কোনো একটা ওয়্যারের হয় হচ্ছে ধরলাম 1 অ্যাম্পিয়ার, সেটার ক্ষেত্রে কি হবে সেটা ক্যালকুলেট করতেছি। যদি ও একটা কপার ওয়্যারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর হচ্ছে
ওই তারটার নিচে হচ্ছে 20 মিটার লম্বা। আর 20 মিটার লম্বা হয়েছে, তারপরে হচ্ছে ওই তারের রোধ রেজিস্ট্যান্স হচ্ছে 70 ওহমস। রেজিস্ট্যান্সও মাপা যায়, আর তার কত লম্বা 20 মিটার এটাও মাপা যায়, কারেন্ট ক্যাপাসিটি কত এটাও জানা যায়। তাহলে এই তিনটা ইনফরমেশন থেকে হচ্ছে যে এটা জানতে পারা যাবে যে কত ভোল্টেজ অ্যাপ্লাই করা যাবে, কারণ ভি ইকুয়াল টু আইআর। আইও জানা আছে, আরও জানা আছে, ভি কত, সহজ। আই হচ্ছে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য ওয়্যার, আর হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার। তাহলে ভি সহজেই ক্যালকুলেট করা যাবে। এখন 20 মিটার তারের রোধ যদি হয় 70 ওহমস, তাহলে 1 মিটার তারের রোধ কত সেটা সেটা ক্যালকুলেট করে কত মিটার তার প্রয়োজন হবে সেটা ক্যালকুলেট করতে হবে। 1 মিটার তারের রোধ কত এটা যদি আমি জানি, তাহলে হচ্ছে কত মিটার তার লাগবে, কত ওহমসের মানে কত ওহমস পাওয়ার জন্য সেটাও তো জানা যাবে। এটা হচ্ছে 1 মিটারের রোধ হচ্ছে 3.5 ওহমস, তাহলে 65 মিটারের রোধ হচ্ছে 227.5 ওহমস, মানে হচ্ছে তাহলে আমার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1 অ্যাম্পিয়ার, তারের রোধ হচ্ছে 227 ওহমস। তাহলে ভি ইকুয়াল টু আইআর, আই 1 অ্যাম্পিয়ার, আর হচ্ছে 200, আর রেজিস্ট্যান্স হচ্ছে 227.5। তাহলে ভি কত হলো 227.5 গুণন ইন্টু 1, মানে 227.5 ভোল্টস, 227.5 ভোল্টস।
মানে ওই তারের দুই প্রান্তে 227.5 ভোল্ট যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ওই তার বার্ন হয়ে যাবে না, পুড়ে যাবে না। তো এসডব্লিউজি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যার গজ। এটার নাম্বার আছে অনেক, 25, 24, 23, 22, 21, 20 এরকম করে নাম্বার আছে। যেটা হচ্ছে 25, মানে স্ট্যান্ডার্ড ওয়্যার গজ 25, সেটা হচ্ছে সবচেয়ে চিকন। আর যত কমতে থাকবে ওটা হচ্ছে মোটা, মানে যত কমতে থাকবে তত মোটা হতে থাকবে। মোটা কোন ক্ষেত্রে মোটা, সেটা হচ্ছে ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, ডায়ামিটার। একটা সার্কেলটা কত বড় সেটা হচ্ছে ডায়ামিটার দিয়ে বোঝা যায়। ডায়ামিটার মানে কি ব্যাস। আর রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, মানে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ রেডিয়াস। ট্রান্সফরমারে হচ্ছে যেটা প্রাইমারি কয়েল বলে, প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল, দুইটা কয়েল থাকে। একটা হচ্ছে প্রাইমারি কয়েল, একটা সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলে হচ্ছে 220 ভোল্টস অ্যাপ্লাই করতে হয়, আর সেকেন্ডারি কয়েল থেকে হচ্ছে আউটপুট নেওয়া লাগে। তো সেকেন্ডারি কয়েলে কীরকমভাবে সংযোগ করা থাকে ট্রান্সফরমারের মধ্যে, সেটা হচ্ছে দুইটা কয়েলে একসাথে করে দেওয়া থাকে, আলাদা করে দেওয়া থাকে না। সেকেন্ডারি কয়েল যেটা আছে তার ঠিক মাঝখানে থেকে আর একটা সংযোগ বের করে দেওয়া থাকে। তো ওইটা হচ্ছে ট্রান্সফরমারের ওখান থেকে যদি ওটাকে বলে হচ্ছে সেন্টার ট্যাপ। তো ওখানে দুইটা তার আছে, মানে ওটা খুলে নেওয়া লাগবে। খুলে নিলে তাহলে কি হলো, সেকেন্ডারি কয়েলের মধ্যে দুইটা কয়েল পাওয়া গেল। যদি কখনো হচ্ছে কম ভোল্টেজ কিন্তু বেশি কারেন্টের প্রয়োজন হয়, বেশি কারেন্ট ফ্লো করবে কিন্তু ভোল্টেজ কম, এটার যদি প্রয়োজন হয় তাহলে সেন্টার ট্যাপ খুলে দিতে হবে। সেন্টার ট্যাপ খুলে দিয়ে হচ্ছে আলাদা আলাদা করে কানেকশন নিতে হবে, নিয়ে পরে আবার এক করে দিতে হবে। তাহলে পাওয়া যাবে হচ্ছে ডিসি ভোল্টেজ কিন্তু কম ভোল্টেজ, কিন্তু কারেন্ট হচ্ছে ডাবল।
কিভাবে হচ্ছে এটা হবে সেটা আমি এখন ক্যালকুলেট করে দেখে বলে দিচ্ছি। সেকেন্ডারি কয়েলে যেটা ধরে মনে করলাম হচ্ছে সেকেন্ডারি কয়েল আছে হচ্ছে 9 ভোল্টের, ঠিক আছে। আর ওই 9 ভোল্ট তৈরি করা হয়েছে যেই ওয়্যার দিয়ে, যে কপার ওয়্যার দিয়ে, সেই কপার ওয়্যার দিয়ে হচ্ছে সেকেন্ডারি কয়েল তৈরি করা হয়েছে। ওই কপার ওয়্যারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি যদি 3 অ্যাম্পিয়ার হয়, 3 অ্যাম্পিয়ার, তাহলে আমরা ওই সেকেন্ডারি কয়েল থেকে পাবো হচ্ছে 18 ভোল্টস 3 অ্যাম্পিয়ার, 3 18 54 মানে 54 ওয়াটস। কিন্তু যদি সেন্টার ট্যাপ খুলে দিয়ে দুইটা 4 পিন ডায়োডের মাধ্যমে যদি আউটপুট নেওয়া হয়, তাহলে পাওয়া যাবে হচ্ছে 9 ভোল্ট কিন্তু 6 অ্যাম্পিয়ার। মানে আমরা ভোল্টেজটা মানে দুইটা কয়েলই অর্ধেক করে নিয়ে আলাদা আলাদা করে কানেকশন বের করছি। তাহলে হচ্ছে 9 ভোল্ট 9 ভোল্টই থাকলো। আর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য ওয়্যার যেহেতু 3 অ্যাম্পিয়ার, এজন্য ওই ক্ষেত্রেও 3 অ্যাম্পিয়ার, এই ক্ষেত্রেও 3 অ্যাম্পিয়ার, দুইটা একসাথে করে 6 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রেই 54 ওয়াটস ম্যাচ করবে এই ট্রান্সফরমারের ক্ষেত্রে। কারণ যদি 18 ভোল্টস নেওয়া হয় তাহলে 3 অ্যাম্পিয়ার, যদি 9 ভোল্টস নেওয়া হয় তাহলে 6 অ্যাম্পিয়ার। পি ইকুয়াল টু ভিআই এর ক্ষেত্রে দুইটাই 54 ওয়াটস একই। কিন্তু কখনো কখনো হচ্ছে আমাদের কম ভোল্টেজ প্রয়োজন হয়, কারণ বেশি ভোল্টেজ যদি কোনো একটা কম্পোনেন্টে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে হচ্ছে কম্পোনেন্ট নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, এই জন্য কম ভোল্টেজ দরকার হয়। যখন কম ভোল্টেজ দরকার হবে তখন ওই যে দুইটা 4 পিন ডায়োড 4 পিন রেকটিফায়ার নিয়ে যে ভোল্টেজ কম কিন্তু কারেন্ট বেশি করে নিতে হবে। আর হচ্ছে আমরা যে 54 ওয়াট যে পাওয়া গেছে ট্রান্সফরমার আউটপুট থেকে, এই 54 ওয়াটসের সেম ইন্ডাকশন প্রাইমারি কয়েলে থাকতে হবে। প্রাইমারি কয়েলে যদি এই সেম ইন্ডাকশন যদি না থাকে তাহলে 54 ওয়াটস পাওয়া যাবে না। যত ওয়াটসের ইন্ডাকশন আছে তত ওয়াটসই পাওয়া যাবে, ইকুয়াল সেম, যেটা ইনপুট সেটাই আউটপুট, যেই পরিমাণ ইনপুট সেই পরিমাণে আউটপুট। সামান্য কিছু লস হবে, সামান্য সামান্য, মানে সেটা মানে হচ্ছে ক্যালকুলেট করার দরকার নাই। এগুলো আগের, এগুলো দেখার দরকার নাই, এগুলো আগের।
আজকে 10 তারিখ, ভুলে 9 তারিখ লিখছি। 10 তারিখে ভিডিও রেকর্ড করা হয়েছে। March 2025। Thank you.